বাংলাদেশের এক গ্রাম, নাম তার বালাপুর। গ্রামের সবাই ভোরবেলায় ঘুম থেকে উঠে মাঠে যায়। কেউ ধান চাষ করে, কেউ মাছ ধরে, কেউ আবার হাটে মাল বিক্রি করে। কিন্তু এই গ্রামের এক কোণে থাকত করিম নামের এক যুবক, যার নাম শুনলেই মানুষ বলতো, আহা, ও তো গ্রামের ১ নম্বর অলস। করিমের বয়স ছিল ২৫-এর মতো, কিন্তু কাজের প্রতি তার কোনো আগ্রহ ছিল না। সকাল হলে অন্যরা কাজে যেত, আর করিম কাঁথা মুড়িয়ে ঘুমাত। মা রোজ বলতো, ও করিম, অন্তত হাটে গিয়ে চাল ডাল বয়ে আন। করিম হাই তুলে বলতো, মা, আজকে শরীরটা একটু দুর্বল লাগছে, কালকে যাব। করিমের অলসতার কারণে সংসারে সবসময় কষ্ট হতো। মা বারবার ধার করত, আর গ্রামের লোকেরা করিমকে নিয়ে হাসাহাসি করত। একদিন পাশের গ্রামের রহিম এসে বলল, শোন করিম, পাশের হাটে নতুন ধান মাড়াইয়ের কাজ শুরু হয়েছে, গেলে দিনে ৩০০ টাকা দিবে। করিম গা চুলকে বলল, আহা, ওখানে তো অনেক গরম, এত পরিশ্রম আমার পোষাবে না। একদিন করিমের মা অসুস্থ হয়ে পড়ল। ঘরে খাবার নেই, টাকাও নেই। তখন করিমের পেটেও ভাত জুটল না। সারাদিন না খেয়ে থেকে সে বুঝল, অলস হয়ে বসে থাকলে কেউ এসে খাওয়াবে না। সেই রাতে করিম মনস্থ করল, আগামীকাল থেকে কাজে যাবে। পরদিন ভোরে করিম মাঠে গেল। শুরুতে খুব কষ্ট লাগল, ঘাম ঝরছিল, হাত কেটে যাচ্ছিল। কিন্তু ধীরে ধীরে সে বুঝল, পরিশ্রমের শেষে যখন মজুরি হাতে আসে, তখন মনটা ভরে যায়। ২ মাস পরে করিম কিছু টাকা জমালো, মায়ের চিকিৎসা করালো, আর ঘরে চাল ডাল কিনল। গ্রামের লোকেরা অবাক হয়ে বলল, ও করিম, তুই তো বদলে গেছিস। করিম হেসে বলল, হ্যাঁ ভাই, অলস মানুষ কেবল ক্ষুধা আর লজ্জা পায়, পরিশ্রমী মানুষ সম্মান আর সুখ পায়।